নির্মলা সীতারামনকে পাল্টা বঞ্চনা তোপ তৃণমূলের। জোড়া ফুলের হাতিয়ার অর্থ মন্ত্রকেরই তথ্য। ১০০ দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ। অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই বলছে, এমনটি কিন্তু পোস্ট তৃণমূলের। বাংলা বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তাঁরা? সেই প্রশ্নই তোলা হচ্ছে জোড়াফুল শিবিরের তরফে। তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছে তৃণমূল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে নির্মলা সীতারামন তাকেই এবার পাল্টা তোপ করা হয়েছে বাংলার বঞ্চনা নিয়ে। জানেন যে কিছুদিন আগেই যে বাজেট পেশ করা হয়েছিল তাতে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, সেই অভিযোগই সরব হয়েছিল তৃণমূল। এবার সেই নিয়েই জোড়াফুলের হাতিয়ার অর্থ মন্ত্রকেরই তথ্য। ১০০ দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যই এই কথা বলছে, এমনটাই কিন্তু পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। বাংলা বিরোধীরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন, আমরা দেখেছিলাম। এবং সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের প্রচারের সময় এবং পাশাপাশি আমরা দেখেছিলাম লোকসভাতেও, সেখানেও কিন্তু তিনি বক্তব্য রাখার সময় শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন। শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ কি নেবেন কেন্দ্র অর্থমন্ত্রক? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে তৃণমূলের তরফে। তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই বক্তব্য তৃণমূলের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে কিছুদিন আগেই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেখানেই বাংলাকে বঞ্চনা করা হয়েছে, সেই অভিযোগেই সরব হয়েছিল তৃণমূল। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরই তথ্যকে হাতিয়ার করে তাদেরকে নিশানা করল রাজ্য। ১০০ দিনের বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ। অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই একথা বলছে, এমনটাই পোস্ট তৃণমূলের। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি, তৃণমূলের করা এই পোস্টে ঠিক কি বলা হয়েছে? দেখো অভিক, অর্থমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের যে ১০০ দিনের প্রকল্পে কোনো টাকা বরাদ্দ করা হয়নি তা কিন্তু পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট বক্তব্য রাখতে যেয়ে কিন্তু তিনি এই কথা বলেছিলেন এবং সেখানেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বা অর্থমন্ত্রকের পক্ষ থেকে সেরকম কোনো শ্বেতপত্র প্রকাশ হয়নি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা সোশ্যাল মিডিয়াতে তারা তথ্য সামনে এনেছেন। সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১০০ দিনের প্রকল্পের কোনো টাকা কিন্তু এবারে বরাদ্দ হয়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০২১-এর নতুন সরকার এই রাজ্যে গঠনের পর থেকে ১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনাতে কোনো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না। সেই জায়গাতেই কিন্তু শ্বেতপত্রের প্রকাশের দাবি করেছিলেন। তবে এই চ্যালেঞ্জ কি নেবেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী? এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভার অভ্যন্তরে তীব্র সওয়াল করেছিলেন যে রাজ্যের বকেয়া পাওনা দিতে হবে, সেই জায়গাতে এই টুইটও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অভিক, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। নির্মলা সীতারামন তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো। Now I come to talking about Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir, West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. আপনাদেরকে শোনালাম নির্মলা সীতারামন তিনি ঠিক কি বলেছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে নির্মলা সীতারামনকেই পাল্টা এবার বঞ্চনা তোপ। তৃণমূলের তরফ থেকেই তোপ দাগা হয়েছে, যেখানে একটি পোস্ট করা হয়েছে এবং সেখানেই হাতিয়ার করা হয়েছে অর্থমন্ত্রকেরই তথ্যকে এবং ১০০ দিনে বাংলার ভাগ্যে
শূন্য বরাদ্দ, অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যই বলছে এই কথা, এমনটি কিন্তু পোস্ট করেছে তৃণমূল। বাংলা বিরোধীরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করবেন, সেই প্রশ্নই তোলা হয়েছে। শ্বেতপত্র নেওয়ার চ্যালেঞ্জ নেবেন কি তাঁরা? তাদের ধার করার সময় ফুরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। আপনাকে শোনালাম যে নির্মলা সীতারামন তিনি ঠিক কি বলেছেন, এবং নির্মলা সীতারামনকেই এবার তোপ দেখেছেন, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়া তথ্যকেই হাতিয়ার করে জোড়াফুল শিবির এই তোপ দেখেছে। একটি পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। বাংলাকে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে, সেই অভিযোগ বারবার করা হচ্ছিল, এবং সেই ক্ষেত্রে এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল, এবং সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করেছে তৃণমূল, যে ক্ষেত্রে 100 দিনের কাজে বাংলার শূন্য বরাদ্দ, বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ, অর্থমন্ত্রকে দেওয়াই তথ্য একথাই বলছে, এমনটি কিন্তু পোস্ট করেছে তৃণমূলের। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, বাংলার বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে, সে কথা আপনারা বারবার বলছিলেন। এবার একটি পোস্ট করা হয়েছে আপনাদের তরফে, যেখানে বলছেন যে 100 দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ এবং অর্থমন্ত্রকের দেওয়া তথ্যকেই আপনারা হাতিয়ার করেছেন। আমাদের দলের তরফ থেকে যে এক্সটার্নালে পোস্ট করা হয়েছে সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার প্রতি কিভাবে আর্থিক বঞ্চনা করা হয়েছে, এবং সর্বোপরি 2021-এ বিধানসভায় গোহারান হেরে যাওয়ার পর থেকে আরো নখ দাঁত বার করে রাজনৈতিক প্রতিহিংসাটা আরো বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বহুদিন আগেই চুনতি দিয়েছিলেন যে হোয়াইট পেপার পেশ করুন, শ্বেতপত্র পেশ করুন, এবং নইলে কোথাও প্রকাশ্যে ডিবেট করুন, যেখানে আপনি থাকবেন সেখানে অভিষেক ব্যানার্জিকে ডাকলে অভিষেক ব্যানার্জিও যাবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের সে হিম্মত হয়নি। পার্লামেন্টে সংসদে দাঁড়িয়েও তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তাহলে হিম্মত থাকলে অর্থমন্ত্রী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, প্রকাশ্যে অন ক্যামেরা ডিবেট করুন, তিনি শ্বেতপত্র প্রকাশ করুন যে 2021-এর পর থেকে কত টাকা তিনি বাংলাকে দিয়েছেন। আর অভিষেক ব্যানার্জিও পেপার দিয়ে বারবার প্রমাণ করেছে, আবার প্রমাণ করবেন যে 1,75,000 কোটি টাকা বাংলার কিভাবে পাওনা আছে, কিভাবে 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা দেওয়া হয়নি, 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। হিম্মত থাকলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন না কেন তাহলে অর্থমন্ত্রী? ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে তৃণমূলের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে, সেখানেই বলা হয়েছে যে 100 দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ, অর্থমন্ত্রকের দেওয়া তথ্যকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল। বাংলা বিরোধী কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করবেন, শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন কি তাঁরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। যেদিনকে বাজেট পরিবেশন করা হয়, তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয়, তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। আজকে আমাদের দলের এই 29 জন এমপি হাউসে আমরা ছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন। আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করতে পারেননি। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আপনাদেরকে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। তিনি বারবার এই চ্যালেঞ্জ কিন্তু করেছেন কেন্দ্রকে, যে শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু আবারও একবার তিনি করেছেন, এবং সেই নিয়েই শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ কি নেবে কেন্দ্র সরকার, এবং অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল, সেই নিয়ে একটি পোস্টও করা হয়েছে তৃণমূলের তরফে।